ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ বলেছেন, হে পৃথিবীর বান্দা তোমরা শোনো, রমজান মাস যখন এসে যায় আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। এই রমজান মাস যখন এসে যায়, মিসকাতুল মাসাবি শরীফের মধ্যে এসেছে, আমার আপনার নবী সোনানবী বললেন, রমজান মাস যেই না এসে যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেয়। এই অর্থে বন্ধ করার অর্থ হলো এটা, রমজান মাস যখন আসে আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু নামাজি দিনদার হয়ে যায়। আল্লাহ বলছে, বান্দারে তোমরা যখন রমজান মাসে রোজা রাখো, অন্যায় কাজ করো না, গুনার কাজ তোমরা করো না, পাপের কাজে তোমরা লিপ্ত হও না। আমি আল্লাহ বলছি এই কারণে তোমাদের জাহান্নামে যাবার কোনো প্রশ্নই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়েছে, শুনলে বুঝতে পারবেন রমজান মাসে রোজা রাখলে কি হয়। বিশ্বনবী আমার সোনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানেতে আমার আল্লাহ বিচার হয়ে যাওয়ার পরে একদল বান্দা দিগকে জান্নাতি বানিয়ে দেবে আর বলবে, বান্দা যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে অতি আনন্দে অতি যত্ন সহকারে জান্নাতের ভিতরে অনেক কিছু নিয়ামত আমি আল্লাহ বানিয়েছি। হে বান্দা তোমরা জান্নাতি হয়েছো, জান্নাতে চলে যাও। ফেরেশতাদের দায়িত্ব দিয়ে দেবেন, ফেরেশতারা বান্দাদের নিয়ে জান্নাতে দেখে যাবে। কিন্তু কিতাবে এসেছে জান্নাতের সামনে দাঁড়িয়ে আল্লাহর বান্দাগুলো বলবে, আল্লাহর ফেরেশতা তোমরা শোনো, আমরা কেউই জান্নাতে যেতে চাই না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দারে তোমরা জান্নাতি হয়েছো কিন্তু জান্নাতে যেতে চাও না কেন? ওই সময় ফেরেশতাদের কথা শুনে বান্দারা বলবে, ফেরেশতা তোমরা শোনো, আমরা জান্নাতে যাই না, বরং আল্লাহর জাহান্নামে যেতে চাই। ফেরেশতা অবাক হয়ে বলবে, হায় রে, মানুষ জান্নাতে যাবার আশা করে, এই বান্দাগুলো জান্নাতি হয়েছে কিন্তু জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে চায়। মহান আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা যেই না বলবে, আল্লাহ তোমার যে বান্দাগুলো জান্নাতি হয়েছে, ও আল্লাহ ওই বান্দাগুলো জান্নাতে যেতে চাইছে না, জাহান্নামে যেতে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা যাও, ওই বান্দাগুলোকে জাহান্নামে যেতে চায় সেখানেই তাদের পাঠিয়ে দাও। ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিতাবে এসেছে ওই সময় জাহান্নাম এই বান্দাগুলোকে দেখে দূর থেকে বলবে, হে ফেরেশতারা ওই বান্দাগুলোকে আমি জাহান্নাম আমার ঘরে দিও না, আমার ঘরের ভিতরে রেখো না। যদি আমার ঘরে দাও আমি জাহান্নাম ওদেরকে নিতে পারবো না, বরং জাহান্নামের কাছ থেকে বান্দাগুলোকে দূরে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে যাবে যে বান্দাগুলো জান্নাতি হয়েছে, জান্নাতে যেতে চাইছে না, জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নাম নিতে চাইছে না। একটা ভাবার বিষয় আছে না নাই? কথা বলে ফেরেশতারা বলছে, এরা কারা? নবী না ওলি না কোনো মাশায়েখ না কোনো পীর পয়গম্বর। জান্নাতি হয়েছে, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, জাহান্নাম নিতে চাইছে না। ভাইরা বাবাজিরা, এবারে ফেরেশতারা মহান আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলো কারা? আমার আল্লাহ বলবে, কেন? ওই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা জান্নাতি হয়েছিল কিন্তু জান্নাতে যেতে চায় না, জাহান্নামে যেতে চায়, কিন্তু বিষয় হলো জাহান্নাম বান্দাদের নিতে চায় না। ও আল্লাহ এরা নবী না ওলি না কোনো পীর মাশায়েখ আপনি বলেন। ওই সময় মহান আল্লাহ ডেকে বলবেন, হে ফেরেশতারা শুনে রেখে দাও, এই বান্দাগুলো কোনো নবী নন, কোনো ওলি নন, কোনো পীর পয়গম্বর নন। এই বান্দাগুলো হলো উম্মতি মুহাম্মাদের ভিতরে সেই সকল উম্মত যারা রমজানুল মুবারক মাসেতে আমি আল্লাহ আমার হুকুম পালন করার জন্য 30টা রোজা আদায় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হলো রোজাদার, এরা রোজাদার। আর আমি আল্লাহ বলেছিলাম রোজাদারদের আনন্দ দুটো, একটা আনন্দ পৃথিবীতে আর আরেকটা আনন্দ হলো পরকালে হাসরের ময়দানে। পৃথিবীর আনন্দ হলো রোজাদারদের ইফতার, আর পরকালের আনন্দ হলো আল্লাহর দিদার। অতএব আমার দিদার না হওয়া পর্যন্ত এই বান্দাগুলো জান্নাতে যাবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ বুঝেছি, কিন্তু এটা তো বুঝলাম না, এই বান্দাগুলো জান্নাতে যাবে, আপনার দিদার না হলে যাবে না, কিন্তু জাহান্নামে যেতে চায়, জাহান্নামেদের নিতে চাইছে না কেন? আমার আল্লাহ বলবে, হে ফেরেশতা শোনো শোনো, এই বান্দাগুলোকে রোজাদারদের জাহান্নামের জন্যই নিতে চাইছে না। যদি কোন রোজাদার আমি আল্লাহ এতটা পাওয়ার দিয়েছি রোজাদারদের, কোন রোজাদার যদি জাহান্নামে যায়, জাহান্নামের উত্তপ্ত আগুনগুলো সঙ্গে সঙ্গে নিভে যাবে। এজন্য জাহান্নাম এই রোজাদারদের জাহান্নামে নিতে চাইছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রমজান মাসের আগের মাহফিল আমাদের অনেক কিছু জানা দরকার, কিন্তু রমজান মাস এলে অনেকে রোজা থেকে গাফিল হয়ে যায়, ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন, তাই বিশ্বনবী আমার সাহাবীদের বলেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবথেকে মনোনীত পছন্দনীয় কোন আমল রয়েছে, উত্তম আমল রয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। ওই সময় বিশ্বনবী আমার বলেছিলেন, সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূল বলছি এই পৃথিবীতে সবথেকে উত্তম আমল হলো যেটা
মহান আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন সময় মতো আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর হবে না? নারায়ে তাকবীর। সময় মতো নামাজ আদায় করা, এটা হলো সবথেকে প্রিয় আমল। লাইলাতুল বরাত বিদায় হয়ে গেছে, ঠিক না বেঠিক? শবে বরাতের রাত, এদিকে জিয়ারত হয় তো নাকি? কথা বলেন। অনেকে